আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় কলেজের টুকরো ভাই এবং বোনেরা, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন বা আমার ভিডিওটি যারা দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকলের উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক, আমিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আরশ আজিম থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেন। সালাত এবং সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য একমাত্র আদর্শ। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রেখে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিচ্ছি। সেটি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা বাকারায় বলেছেন, আমরা এটা প্রতিটা খুতবার সেকেন্ড পার্টের শেষের দিকে আমরা শুনি জুমার খুতবায়। সেটা হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন যে, হে আমার বান্দা বা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহান আল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে, আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহান আল্লাহ। এর চেয়ে উত্তম কথা, এর চাইতে ভালো ওয়াদা আর কি হতে পারে? আল্লাহর ওয়াদা 100% সত্য। এই পৃথিবীতে কারো ওয়াদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া 100% সত্য বলা মুশকিল, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে 100% সত্য। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করব। সুবহান আল্লাহ। ধরুন, আপনাকে আমাকে যদি কোনো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, ওসি, ডিসি, এসপি, চিফ জাস্টিস, মেম্বার বা চেয়ারম্যান, অর্থাৎ বড় পজিশন হোল্ড করা, বড় পজিশনে আছে সম্মানিত লোক, এমন কেউ যদি আমাকে স্মরণ করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমি আনন্দিত হই, উল্লাসিত হই, উজ্জীবিত হই, আহ্লাদিত হই। কেন? যে আমাকে সম্মানিত একজন ব্যক্তি স্মরণ করেছে। তাহলে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, আরশ আজিমের মালিক, আল্লাহ তাআলা বলছেন যে, আমাকে যদি কোনো বান্দা স্মরণ করে, আমি ওই বান্দাকে স্মরণ করি। চিন্তা করুন কত বড় এই কথা, লোড কত। আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে। তা আমরা আল্লাহ তাআলাকে সলাত, নামাজের মাধ্যমে স্মরণ করব। ইসলামের বিধিবিধান, আদেশ নির্দেশ পালনের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব। কেউ যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে আসে, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসেন। একটা হাদিস আছে এই ব্যাপারে। সুবহান আল্লাহ। তো কাজে আমরা যেই পরিস্থিতিতে আসি না কেন, যে পরিবেশে আসি না কেন, আসুন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। আমাদের সুখ দুঃখ, বিপদ আপদ, ভালো মন্দ সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? শেয়ার করব। আপনি দুঃখে আছেন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি বিপদে আছেন, আপনি মুসিবতে আছেন, আপনি অসুস্থ আছেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো না, আপনি রোগে আছেন, আপনি দুঃখে আছেন, শোকে আছেন, যেই অবস্থায় আছেন আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে যে, আমি বান্দা বান্দিকে স্মরণ করব। সুবহান আল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো কাজেই আসুন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, সলাত আদার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, দানের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, সৎ কাজে আদেশের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, অসৎ কাজে নিষেধের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আপনি আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে, আমি আমার বান্দা বান্দিকে স্মরণ করব। সুবহান আল্লাহ। কাজে এই ভিডিওটি শুনবেন এবং শেয়ার করবেন, এবং আসুন আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। ওই কোরআনের সেই আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার নাশকর বান্দা হয়েও না, তোমরা শুকর আদায় করো। আসুন আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। ভিডিওটি শুনবেন এবং একটু শেয়ার করবেন। আপনার একটা শেয়ার, একটা লাইকের মাধ্যমে কোরআন প্রচার হচ্ছে, আল্লাহর আয়াত মানুষ শুনতেছে। এতে আপনিও বেনিফিটেড দুনিয়া আখিরাতে, আমিও বেনিফিটেড হব ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে। আল্লাহ তৌফিক দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।